ফুটবলে যেসব জিনিস একেবারে ঈদের চাঁদের মতো দেখা যায় তার মধ্যে অন্যতম হচ্ছে বক্সের মাঝে ইনডিরেক্ট ফ্রি কিক। সাধারণত বক্সের মাঝে অহরহ পেনাল্টি দেখা গেলেও এটা তো ফুটবলের এমন একটা দিক যা সহজে দেখা যায় না। অনেকে হয়তো জানেও না ডি বক্সের মাঝে ফ্রি কিকও হয়। এতটাই অপ্রত্যাশিত এই ব্যাপারটা। আর এটাই হয়েছে গত 1 ডিসেম্বর চেলসি ও অ্যাস্টন ভিলার মধ্যকার ম্যাচে। তখন চলছিল ম্যাচের 23 মিনিটের খেলা। পাও তোরেস ব্যাকপাস দেন ইমিলিয়ানো মার্টিনেজকে। প্রতিপক্ষের একজন খেলোয়াড় কাছে চলে এলে বল হাতে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এমির। যেহেতু ফুটবলের নিয়ম হচ্ছে কোনো খেলোয়াড় যদি তার গোলকিপারকে উদ্দেশ্য করে বল বাড়ায় আর সেই বল যদি গোলকিপার হাত দিয়ে ধরে তবে সেখানে ফ্রি কিক পাবে প্রতিপক্ষ দল। আর এটাই হয় এদিন। যেহেতু হাত দিয়ে ইচ্ছে করে বল ধরেন এমি, তাই রেফারি বাঁশি বাজান ফ্রি কিকের। সাধারণত ডিবক্সের মাঝে যেসব ফ্রি কিক হয় সেখানে অনেকেই ধরে নেয় গোল হয়ে গেছে। পেনাল্টি হতে গোল হওয়ার সুযোগ যেমন বেশি, বক্সের মাঝে ফ্রি কিকেও যদি কখনো আটকে দিতে পারেন গোলকিপার তবে সেটা তার কৃতিত্ব। এরপর সেখানে রেফারি বাঁশি বাজালে ফ্রি কিক নিতে আসেন কোল পালমার। সেই সময় এমি মার্টিনেজ সহ মোট 10 জন খেলোয়াড় দাঁড়ায় লাইনে গোল আটকে দেওয়ার জন্য। চেলসি তখন বিভোর ছিল ব্যবধান দ্বিগুণ করার। তবে একজন এমি মার্টিনেজকে ফাঁকি দেওয়া এতটা সহজ না। জোরালো এক শট নেন পালমার। তার সেই শট দারুণ দক্ষতার সাথে আটকে দলের জাল অক্ষত রাখেন এমিলিয়ানো মার্টিনেজ। এর আগের ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে গোল লাইন হতে অবিশ্বাস্যভাবে বল ক্লিয়ার করেন তিনি, রেখেছিলেন ক্লিন শিট। এদিন অবশ্য সেটা পারেননি, তবে যা করেছেন সেটা ছিল একেবারেই অবিশ্বাস্য। কেন তিনি বর্তমান সময়ে সেরা গোলকিপার, কেন একমাত্র খেলোয়াড় হিসেবে দুবার ইয়াসিন ট্রফি জয় করেছেন সেটার প্রমাণ দেন আরও একবার। এরকম অবিশ্বাস্য সেভ দেওয়া তাকে দিয়েই সম্ভব। তার সবচেয়ে বড় যে দুই প্রতিদ্বন্দ্বী এডারসন কিংবা অ্যালিসন বেকার, তারা কি পারবে এভাবে গোল রুখে দিতে? এডারসন তো এখন জায়গায় হারিয়েছে দল হতে। টানা ব্যর্থতা, প্রতিদিন একাধিক গোল হজমের কারণে লিভারপুলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে বেঞ্চে বসে দেয় পেপ গার্দিওলা। বিশ্বসেরা গোলকিপারের আলোচনায় তো এখন তিনি বাইরেই চলে গেলেন। এদিকে চেলসির বিপক্ষে এমি মার্টিনেজ গোল পোস্টের নিচে ছিলেন দুর্দান্ত। একটি ইনডিরেক্ট ফ্রি কিক রুখে দেওয়া ছাড়াও কোল পালমারের দারুণ এক শট আটকে দেন তিনি। হতে পারত সেটাও এক নিশ্চিত গোল। যদিও তার দল এই ম্যাচ হেরে যায় 3-0 গোলে, তবে পুরো ম্যাচে মাঠে থাকা হয়নি তার। ইনজুরি অনুভব করার কারণে দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেনি তিনি। ব্লুজদের হয়ে একটি গোল করেন এনজো ফার্নান্দেজ। ক্লাবের হয়ে শেষ 4 ম্যাচে 5টি অ্যাসিস্ট, 2টি গোল করলেন এই মিডফিল্ডার। তিনিও যে আছেন দারুণ ছন্দে সেটা আর বলার অপেক্ষা রাখে না।